যেহেতু শীতকাল, তার মানে পিঠের মৌসুম। তাই আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজভাপা পিঠে নিয়ে। আজকের এই পিঠাটি আমি এবং আমার নানু মিলে তৈরি করব। প্রথমে আমি 1 কেজি চালের গুঁড়োর মধ্যে 1.5 কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন হচ্ছে খেজুর গুড় কেটে নেব। আমি এখানে প্রায় 2টি চাকার মতো আমি খেজুর গুড় কেটে নিয়েছি। খেজুর গুড় কাটা হয়ে গেলে সেই যে চালের মিশ্রণটি ছিল সেটাকে খুব ভালোভাবে নেড়ে নেব, যাতে খুব ভালোভাবে এটি মিক্সড হয়ে যায়। চালের গুঁড়োতে গুঁড়ো দুধ দেওয়ার কারণে ভাপা পিঠাটি খুব নরম হবে এবং খুব সুন্দর ঘ্রাণ বের হবে এবং খেতেও খুব দারুণ হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি বারবার মিশ্রণটিকে আমি নেড়ে চেড়ে দিব। এতে দেখা যাবে যে চালের গুঁড়োটি হালকা ছোট ছোট মানে বলের মতো দলা পেকে গিয়েছে। পানি দেওয়ার কারণে ভাপা পিঠাটি জমাট বাঁধতে অনেক বেশি সাহায্য করবে। এখন বড় ছিদ্রযুক্ত একটি ছাঁকনি দিয়ে আমি চালের গুঁড়োটিকে ছেঁকে দিচ্ছি। এতে দেখা যাবে যে প্রত্যেকটি দানা খুব সমানভাবে ঝরঝরা হয়ে যাবে। একটি বড় ছিদ্রযুক্ত মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রাইস কুকারের স্টিমার অথবা আপনার বড় ছিদ্রযুক্ত যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এখন আমি একটি ভিজা কাপড় বিছিয়ে সেখানের উপর আমি চালের মিশ্রণটি দিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপরে আমি গুড়ের লেয়ার দিব, তাই খেজুরের গুড় দিয়ে নিচ্ছি এবং খুব গুড়ের পরিমাণটা যাতে খুব বেশি থাকে, এতে আপনাদের টেস্ট খুব ভালো আসবে এবং খুব সুন্দর স্মেল হবে গুড়ের। এরপর আমি আবারও চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাইডে যাতে আর কি চালের গুঁড়ো পড়ে ঠিক সেভাবে দিয়ে নিতে হবে। এর উপরে আমি নারকেলের লেয়ার দিয়ে আবার একটু চালের গুঁড়ো দিয়ে জাতা দিয়ে নিলাম। এরপর আবার গুড় দিয়ে নিচ্ছি এবং লেয়ারটা যতটাই উপরে উঠতে থাকবে ঠিক উপরে গুড়ের পরিমাণ এবং আপনার প্রত্যেকটা লেয়ারের প্রত্যেকটা জিনিসই উপকরণই আপনার খুব বেশি প্রয়োজন হবে। এরপর আবারও চালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি এবং হালকা চাপ দিয়ে নিচ্ছি। এরপর আবার নারকেল দিয়ে নিচ্ছি। আসলে এটা আপনারা যেভাবে করতে চান সেভাবে এটা আপনারা করতে পারেন, কিন্তু আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে করলে খুব ভালো। তারপর আবারও চালের গুঁড়ো দিয়ে খেজুর গুড় দিয়ে নিচ্ছি এবং খুব বেশি পরিমাণে এই লেয়ারটিতে খেজুর গুড় প্রয়োজন হবে। তারপর আবার চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাত দিয়ে এটা বিছিয়ে দিবেন। তারপর আবার নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেলের গুঁড়ো দেওয়ার পর এটার উপরে আমি আবারও খেজুরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং উপরের লেয়ারে হাইস্ট আপনার খেজুরের গুড় থাকবে। খেজুরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। সুন্দরভাবে বিছিয়ে নেবেন। খুব সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পর এই শেষ ধাপে এসে আপনারা খুব ভালোভাবে এটা জাতা দিয়ে নেবেন। এখন হাঁড়ির সাইডের কাপড়গুলো দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দিব, যাতে কোথাও পিঠার মিশ্রণটি দেখা না যায়। এবং খুব সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়ে যাওয়ার পর আবারও একটু উপর দিয়ে জাতা দিয়ে দিচ্ছি। এখন একটি পাত্রে আমি হাই হিটে গরম পানি করে নিয়েছি এবং গরম পানির পাত্রের উপর আমি ভাপা পিঠার শাঁসটি দিয়ে নিলাম এবং ভাপটি যাতে পিঠার সম্পূর্ণ গায়ে লাগে তাই আমি এখানে ময়দা দিয়ে সিল করে নিচ্ছি। সিল করা শেষে একটি ঢাকনা দিয়ে পাত্রটি আমি ঢেকে দিব এবং খুব হাই হিটে রাখবো। কিছুক্ষণ পর আমি কাপড়টি সরিয়ে দেখে নেব যে পিঠাটি সুন্দরভাবে হয়েছে কিনা। পিঠাটি প্রায় সুন্দরভাবে হয়ে এসেছে এবং দেখেন কত ভাপটা যে খুব সুন্দরভাবে লেগেছে, ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধোঁয়া উঠছে ভাপা পিঠা থেকে। একটি চামচ ঢুকিয়ে দেখে নিলাম যে ভাপা পিঠাটি সুন্দর করে হয়েছে কিনা এবং ময়দাগুলোকে সরিয়ে এখন আমি ছাঁচটি পাতিলা থেকে তুলে নেব। এখন আমি পাতিলা থেকে ভাপা পিঠা ছাঁচটি নিচে নামিয়ে নিলাম এবং প্রায় হাফ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাফ ঠান্ডা হয়ে এলে কাপড়গুলোকে সরিয়ে দিব। দেখেন কত সুন্দর হয়েছে ভাপা পিঠাটি। একদম উপর দিয়ে আপনার গুড়ের প্রলেপটা হালকা হালকা দেখা যাচ্ছে এবং নারকেল এবং গুড় এবং দুধের একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। এখন পিঠাটি আস্তে আস্তে বোর্ডে ঢেলে নিব।
দেখেন কিভাবে ঢালার জন্য বোর্ডটাকে উপর করে নিয়েছি এবং আস্তে আস্তে করে কাপড়টি আস্তে আস্তে টেনে সরিয়ে নেব। খুব জোরে টানবো না, তাহলে দেখা যাবে যে পিঠার কিছু অংশ কাপড়ের সাথে চলে আসতে পারে। দেখেন কত সুন্দর করে তৈরি হয়ে গেছে আমাদের রাজভাপা পিঠা, ঠিক তার রাজকীয় স্বাদ নিয়ে। খুব সফট হয়েছে এবং শেপটা খুবই সুন্দর হয়েছে, কোথাও একটু ভেঙে যায়নি এবং মাঝখানে টুকরো করে নিয়েছি। এখন হাফ টুকরো এখন আমরা এই মুহূর্তে খেয়ে নেব, তাই হচ্ছে কাটছি। ঠিক বিবিখানা পিঠা যেভাবে কাটে বা কেক যেভাবে কাটে ঠিক সেভাবে পিস করে নেব, এতে খেতে সুবিধা হবে। কারণ এত বড় ভাপা পিঠা তো আর এভাবে খাওয়া যায় না এবং কেউ খেয়েও শেষ করতে পারবে না। দেখেন ছুরি ধরা মাত্রই কেটে যাচ্ছে, এত সফট হয়েছে। ঠিক আমরা এখন যতটুক খাবো ঠিক ততটুকুই কেটে নিয়েছি, কারণ পুরোটা একসাথে আগে কেটে ফেলার কোনো প্রয়োজন নেই। এতে দেখা গিয়েছে যে একটু পরে খেলেও আপনার পিঠার সফটনেসটা আপনার বজায় থাকে। দেখেন কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো একদম গুড়গুলো একদম গলে গিয়েছে, নারকেলের একটা সুঘ্রাণ বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে। আশা করি প্রত্যেকেই বাসায় এই পিঠাটি ট্রাই করবেন।